শুভেচ্ছা বন্ধুরা, সবাইকে আজকে আমরা হাতের কাজ শিখব। হাত সাধার বাণী। যেমন তোমাকে আমি যেটা যেটা বলবো সেটা সেটা বাজাবে। বাজাও। ধাগে তেটে। গুড। একটা লয় নিলে যে ধাগে তেটে ঘে ঘে তেটে ঘে ঘে তেটে তেটে তাক তাকে তেটে কে কে তেটে ঘে ঘে তেটে তেটে তাক। গুড, সুন্দর হয়েছে। এই দেখো, এই বলটা এইভাবে বাজবে যে বাগে তেটে ঘে ঘে তেটে ঘে ঘে তেটে তেটে তাক তাকে তেটে কে কে তেটে ঘে ঘে তেটে তেটে তাক। তো তাকাও হতে পারে, তাকে হতে পারে, ধাগে তেটে ঘে ঘে তেটে ঘে ঘে তেটে কেটে তাকে। দেখো তুমি তুমি সুন্দর। আচ্ছা, তুমি এখানে 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 বাজাবে। দেখো ধাগে তেটে ঘে ঘে তেটে ঘে ঘে তেটে তেটে তাকা। এটাও বাজাতে পারো ইচ্ছা। তুমি তারপর এখানে বাজাই আমরা। এটা 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 বাজালে ভালো হবে যখন ধীরে ধীরে হয়। দেখো ধীরে ধীরে কেটে তাকা। এখানে তাকা বাবা এটা না আমি বাজাতে পারি। আচ্ছা, ওটা আমরা বাজাবো। দেখো, এই দেখো, আগে আমরা এই বলটা শিখি। এতে করে কি হবে, হাতের যে শক্তি হবে, এই যে স্ট্রোক আমরা করি না এরকম করে, যে কায়দা ফায়দা হয়ে যাবে। কত সুন্দর লাগে না? দেখো দেখো কত সুন্দর হয়, দেখছো? হ্যাঁ, তুমি ওই বাম হাত ধীরে ধীরে চালু হবে, তখন পারবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি এখন আচ্ছা, আমারটা টাইগারের মতো দৌড়ায় থাকে। তোমারও হবে। তুমি আগে শোনো, তুমি আগে এইগুলো শিখতে হবে। তো দাঁড়াও দাঁড়াও দেখি। বন্ধুরা একটু বিরতি। আচ্ছা, একটু বিরতি দাও। এই নেওয়া যায় বসি। না না না, আল্লাহ বসো। আচ্ছা, না এই দেখো, আমরা এবার কি বাজাবো দেখো। তাহলে আমরা প্রথম থেকে শুরু করি। দেখো, তুমি তবলার কাছে, এই দেখো আমি কি করে বসেছি। এই যে একবার তবলার সাথে কাছে, তবলার কাছে। হ্যাঁ, দেখো আমরা বাজাবো কি। প্রথমে আমি একটু বাজাই যে ধাগে তেটে ঘে ঘে তেটে ঘে ঘে তেটে কেটে তাকা তাকে তেটে কে কে তেটে ঘে ঘে তেটে কেটে তাকা। আচ্ছা, বাজাও তো। মশার অত্যাচার বেশি হয়েছে। আচ্ছা, দেখো তাহলে একসাথে দেখো। আচ্ছা, বাজাও না, একসাথে বাজাও। 1 2 3 গো। ধাগে তেটে ঘে ঘে তেটে ঘে ঘে তেটে কেটে তাকা তাকে তেটে। আচ্ছা, 1 2 3 গো। বাজাও। আমি তোমাকে কি বলে দিয়েছি? মুখে বলবে, তাহলে
তাহলে ভুল হবে না। এই দেখো, ধা গে তে টে ঘে ঘে তে টে ঘে ঘে তে টে কে টে তা ক তা কে তে টে কে কে তে টে ঘে ঘে তে টে কে টে তা ক। তাহলে প্রথম অংশে কি দেখো, ধা, শোনো আগে, ধা গে তে টে ঘে ঘে তে টে ঘে ঘে তে টে কে টে তা ক। এটুকুন বাজাও আগে। ধা গে তে টে ঘে ঘে তে টে ঘে ঘে তে টে কে টে তা ক তা ক তা ক। প্রথম অংশে তা ক। কেটে তা কেটে তা ক। তা ক। হ্যাঁ, মনে রাখো। এই যে এই যে এখানে এটা আনার চেষ্টা করো। খোলা, এই দেখো খোলা শব্দ, এই দেখো, এই দেখো, এই যে হ্যাঁ হ্যাঁ এটা তোলো, এই জায়গাটা, হ্যাঁ এই দেখো, এই দেখো, খেয়াল করো প্রথম অংশ এটা, ধা গে তে টে ঘে ঘে। এভাবে তো তুমি পারছো, কিন্তু তুমি একা একা স্বাবলম্বী হওয়া লাগবে, যেটা নির্ভরশীল, স্বনির্ভর, যেটা তুমি একা একা পারবে। কেউ সঙ্গে থাকলে পারবে, একা একা পারবে না, তাহলে হবে না, একা একা পারতে হবে। সেই জন্য তোমাকে বলছি যে তুমি অর্ধেক মনে রাখো। অর্ধেক বলো তো মুখে। ধা গে তে টে ঘে ঘে তে টে ঘে ঘে তে টে কেটে কেটে তা তা ক। ক। তাহলে পরের অংশ কি হবে? তাকে তাকে তে টে, ধাগে বলছি প্রথমে যেহেতু, তাকে তাহলে তেটে ঘে ঘে তেটে ঘে ঘে তেটে কেটে কেটে তা ক। বাস। এখন মনে রেখে রেখে এটা ধীর গতিতে বাজাও। দেখো, 1 2 3 গো। ধা গে তে টে ঘে ঘে তে টে ঘে ঘে কেটে তা ক তাকে তে টে কে কে তে টে ঘে ঘে তে টে কেটে তা ক। আগে দুই একবার ভুল হতে পারে, পরের বার ঠিক করো। দেখো, 1 ভাই একটু আস্তে 2, ধীরে বাজাও। আচ্ছা 1 2 3 গো। ধা গে তে টে ঘে ঘে তে টে ঘে ঘে তে টে কেটে তা ক তাকে তে টে কে কে তে টে ঘে ঘে তে টে কেটে তা ক ঘে তে টে ঘে ঘে তেটে ঘে ঘে তেটে কেটে তা ক। তা ক। তা ক তাকে তেটে ঘে ঘে না, তাকে তে টে কে কে তে টে। তাকে তেটে ঘে ঘে তেটে এবার ঘে ঘে তে টে ঘে ঘে তে টে কেটে তা ক। তা ক তা তুমি 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 ভিতরে অস্থির হয়ে আছো তো, তুমি তুমি মানে তবলা বাজাতে চাচ্ছ না, না মানে তবলা বাজানোর মতন মানসিকতা নাই নাকি? আসে। তাহলে তুমি মনে রাখতে পারছো না যে এটা তোমার যদি বাজাতে ইচ্ছে না করে, তাহলে উঠে চলে যেতে হবে যে না বাজাবো না। আর তোমার যদি মনে হয় যে না আমি বাজাবো, তাহলে মনোযোগ দিয়ে সেই বোলটা ধীর গতিতে বাজাতে হবে। দেখো, এই দেখো আমি কি করে মনে রাখছি এত, আমি তো অনেক মনোযোগ দিয়ে বাজিয়েছি ছোটবেলা থেকে, তবে কিন্তু আমার এই জিনিসগুলো আয়ত্তে আসছে। আমার এই যে আমি কোনো খাতাপত্র কিছু দেখছি না কিন্তু, তাই না? তাহলে তোমার মনে রেখে বাজাতে হবে। দেখো, এই দেখো, এই যে আমি মনে রাখছি কি করে, সূত্র মনে রাখা, ধা গে তে টে ঘে ঘে তে টে ঘে ঘে তে টে কেটে তা কে। তাই না? আমি প্রথম অংশ বাজালাম আগে, ধা গে তে টে ঘে ঘে, ধা গে তে টে ঘে। আমার গুরুর কথা মনে হয়ে গেছে। গুরু অনুপ কুমার দাস, উনি ছিলেন হলো অন্ধ মানুষ। হ্যাঁ, তো ওনার দিব্য শক্তি, মানে যেটা ষষ্ঠ ইন্দ্রিয়, সেটা খুব জাগ্রত ছিল। তো এরকম করে উনি তো ধরো যে চোখে, যদি আমি চোখে না দেখে বাজাই, তাহলে দেখো, খেয়াল করো যে এই যে তবলা আমার সামনে আছে, তাই না? তো আমি চোখে দেখবো না, না দেখে বাজাচ্ছি, যে ধা গে তে টে ঘে ঘে তে টে ঘে ঘে তে টে কেটে তা ক তাকে তে টে কে কে তে টে ঘে ঘে তে টে
তাই না? যখন চোখ বন্ধ রাখা হয়, বন্ধ রেখে প্র্যাকটিস করলে কি হয়, তুমি প্রথমে দেখে নেবে যে তোমার হাতের এই যে বসানোর জায়গাটা ঠিক আছে কিনা, হ্যাঁ, এতে মনোযোগ আসে। হ্যাঁ, কিন্তু তুমি আগে আমার কথাটা না শুনেই তো বাজানো শুরু করে দিলে। কি জন্য আমরা ঘরের, ধর এই যে আমরা যে ঘরে বসে আছি, এই ঘরে বাড়তি লোকজন নাই, তারপরে কোনো রকম আওয়াজ ঘরের মধ্যে নাই, অন্য কোনো আওয়াজ, আমরা মনোযোগ দিতে পারছি। অন্য কোনো শব্দ হলে আমরা মনোযোগ দিতে পারতাম না, আমার তবলা বাজানো ডিস্টার্ব হতো। সেই জন্য এমন কোনো জায়গা বেছে নিতে হয় যে চর্চার জন্য, যে যেখানে ধরো গুরু শিষ্য থাকতে পারে, অথবা শিষ্য থাকতে পারে, শুধু গুরু থাকতে পারে এক, তো সেই জায়গাটাতে অন্য কেউ থাকবে না যখন চর্চার সময়। তো যদি যদি তুমি চোখ বন্ধ করে খুব মনোযোগ দিয়ে চর্চা করো, তাহলে তুমি সাধনায় সিদ্ধি লাভ করতে পারবে। এটা হলো বিষয়। হ্যাঁ, তুমি লাভবান হবে। তাহলে ধরো আমি এই যে চোখটা বন্ধ করে আমি প্র্যাকটিস করছি, অনেক সময় প্র্যাকটিস করতে পারবো এবং আমার মনোযোগ বৃদ্ধি হবে, অন্য কোনো দিকে আমি খেয়াল করব না। হ্যাঁ, হ্যাঁ, এই দেখো, আগে লেগে লেগে তাই না? এটা হলো আমার তো আগে থেকে, আমি যেমন তাকিয়ে যেমন করে বাজাবো, আমি অন্ধ হয়ে ওরকম করেই বাজাবো। তো আমি তো শিখে রেখেছি, সাঁতারের মতো। সাঁতার শেখা যেমন, সাঁতার শিখলে কেউ ভুল করে না। তাহলে আমি একটু চোখ বন্ধ চেষ্টা করো। হ্যাঁ, যদি ভুল হয়, ভুল হবে না। ধাগে পেটে আগে পেটে গিয়ে গিয়ে পেটে গিয়ে গিয়ে পেটে পেটে তাকো তাকো তাকে তাকে পেটে 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 ঘেঘে তেতে কেটে তাক। তুমি মনোযোগ দাও, তুমি তো এখনো প্রথম বাজাচ্ছ, এটা শুধু তা আর ধা রাখো। এই যে তা আর ধা। কি বাবা প্রথম ধাগে পেটে তাকে তেতে তুমি কি কোনটা বাজাতে চাও তাই আগে বলো। আগে নিজে স্থির করে নেওয়া লাগবে, আমি এটা বাজাবো, যে আমি কানিতে তা তা ক তা গ এগুলো বাজাবো। এটা বাজাবো। আচ্ছা বাজাও তাহলে। ধাগে তেতে ঘেঘে তেতে ঘেঘে তেতে কেটে তাক তাকে তেতে ঘেঘে তেতে ঘেঘে তেতে কেটে তাক। এটাও হবে। আবার তুমি যদি মনে করো শুধু তা আর ধা এই দুটা কানিতে বাজাবে, দেখো, ধাগে তেতে ঘেঘে তেতে ঘেঘে তেতে কেটে তাক তাকে তেতে ঘেঘে তেতে ঘেঘে তেতে কেটে তাক। যেটা তুমি প্র্যাকটিস করবে সেটাতেই কোনো সমস্যা নেই। আচ্ছা এটা কেমন হয়? ঘে ঘে ঘেঘে তেতে কেটে তাক। হচ্ছে না। আচ্ছা ঘেঘে তেতে কেটে তাক। হ্যাঁ ঠিক আছে, সুন্দর। আচ্ছা আজকের মতো আমরা রাখি। এইভাবে তুমি এটা প্র্যাকটিস করলেই অবশ্যই ভালো হবে।